মোটামুটি টুকটাক পড়তেছে ভালো। এরকম কাঁকড়া আসলে কিন্তু কাঁকড়া ধরতে খুব ভালো লাগে। কি বলেন মে ভাই? এই কাঁকড়া হচ্ছে যে এই প্রথম দড়ি এখনো কিন্তু শেষ হয়নি, তবে মোটামুটি চলার মতো কাঁকড়া হয়েছে। একজন ভাই জানতেছি যে আমরা সাদা জুতো কেন করি এর ভেতর দিয়ে হাঁটলি? এখনো জঙ্গলের ভিতরে সেভাবে পানি ঢুকিনি, পানি ওপরে উঠলে আমরা লেবে কাঁকড়া ধরবো ধরে। কাঁকড়া ভালো হওয়ার কথা। এখন প্রথম 1-2 বার দেখলে বোঝা যাবে যে আজকে কেমন হচ্ছে কাঁকড়া। এখন অনেক গভীরে চলে আসছি, আর বেশি ভিতরে যাব না, কারণ ডাকাতের একটু সমস্যা আছে। আমরা কিন্তু আজকে এই জায়গায় কাঁকড়া ধরার জন্য লেগে গেছি, আর এই জায়গাটা এখনো পানি উঠেনি, পানি উঠতে দেরি আছে, অনেক বাকি এখনো। তবে এখানে সচরাচর একা চলাও অনেক রিস্কের ব্যাপার। আমার সাথে তো একজন আছে, আর এসব জায়গায় একা একা চলাও অনেক রিস্কের, বলা যায় না কখন কোন বিপদ হয়। আর আমরা তো যে অঞ্চল দিয়ে চলি, হরিণ বাঘও সেই আশপাশ দিয়ে চলাচল করে, এই জন্য রিস্ক বেশি। কারণ পানি উঠলে অসুবিধা হয় না, কিন্তু পানি না উঠলে সমস্যা হয়। ও ভিতরে যাব, ভিতরে কিন্তু এখনো পানি উঠেনি, আর পানি না উঠলে ভিতরে দৃশ্য থাকে অন্যরকম ভয়ঙ্কর। কাঁকড়া কিন্তু আজকে আমাদের ধরা শুরু হয়ে গেল, দেখি প্রথমবারে কিন্তু তুলতে পেরেছেন। পানি এর থেকেও কি আরো ঘোলা লাগবে? তাহলে তুলতে সুবিধা হবে। চলে না আসতে পারি, ছেড়ে দিয়েছে। যা তো উঠে খেয়ে ফেলি অনেক। ওর পাশে আর একটা নাই নাকি? এই ছেড়ে দিস রে। আজকে তাহলে অনেকবার ট্রাই করার পর আজকে পাইলেন সফলতা। ছোট ছোট না? পাতা দিয়েন কেন? দেখতে পাচ্ছেন? যাক যাক, 17 টাকা। বাহ, মানে কাঁকড়া পড়লেই বিক্রি আছে, অবিক্রি কোনো কিছু নেই। একটা একটা কাঁকড়া একটা একটা নোট। বাহ, কাঁকড়া কিন্তু আজকে টোপে টোপে দেখা যাচ্ছে, কিন্তু ছোট কাঁকড়া বেশি বলে। জায়গাটা মোটামুটি সাইজের কাঁকড়া পড়লো এতক্ষণ পর। আজকে প্রথমবার দড়ি দিয়ে কিন্তু কাঁকড়া বেশ হয়েছে, মোটামুটি টুকটাক পড়তেছে ভালো। এরকম কাঁকড়া আসলে কিন্তু কাঁকড়া ধরতে খুব ভালো লাগে। কি বলেন মে ভাই? এই কাঁকড়া হচ্ছে যে এই প্রথম দড়ি এখনো কিন্তু শেষ হয়নি, তবে মোটামুটি চলার মতো কাঁকড়া হয়েছে। এরকম ভাবে যদি আরো 2টা 3টা কি 4টা দড়িতে কাঁকড়া পড়ে, তাহলে আজকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের টাকা আসতে পারে। একজন ভাই জানতেছি যে আমরা সাদা জুতো কেন করি এর ভেতর দিয়ে হাঁটলি?
হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনার হ্যাঁ, আর ওই শুলো গুলো যে থাকে, শ্বাসমূল গুলো যে থাকে, শ্বাসমূল থাকলে পায়ে ফোটে, প্রচুর পরিমাণে পায়ে ব্যথা হয়। এই জন্য এই জুতোগুলো অনেক উপকারী শ্বাসমূলের জন্য। এখানে একটা কাঁকড়া আছে। দেখ, আমরা কিন্তু এই খলিশা ফুলের সাইড দিয়ে কিন্তু কাঁকড়া ধরতে যাচ্ছি। আর এখন খলিশা ফুল কিন্তু ফুটে গেছে। খলিশা ফুলের মধু কিন্তু প্রচুর দামি, আর এটা কিন্তু খুব বেশি হয় না, চাকে প্রথম বসে। খলিশা বাগান দিয়ে যাচ্ছে। কি লাস্টের দিকে এসে ক্যাপচার করতে দিতেছেন না আমাকে? মিস করলে হবে না তো আজকে। কাঁকড়া আজকে 2 বস্তা মারতে হবে। না, কাঁকড়া বারবার ছাড়াই যাচ্ছে। প্রথমের দিকে কিন্তু কাঁকড়া যা উঠেছে মোটামুটি চলার মতো, কিন্তু এখন এসে লাস্টের দিকে, দড়ির শেষের দিকে এসে কিন্তু কাঁকড়া উঠতে যাচ্ছে না। নিয়ে চলে গেছে। এটা কিন্তু মিস করিলেন, তারপরে পুড়ে যায়। রাখ, আজকে সব দিক থেকে ভালো ভালো। যাক, ধপ 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 তো পড়তেছে। মাঝখানের দিকে, দড়ির মাঝখানের দিকে এসে একটু মিস্টেক হয়ে গেল। এরকম কাঁকড়া টুকটাক পড়লে ভালো লাগে। তোমার বড় সাইজের কাঁকড়া পড়তেছ কই? যে সাইজের পড়তে ওই সাইজে টুকটাক। বাহ, ছেড়ে দিয়েছে। পাশাপাশি দুটো একসাথে জোড়া শট। ছোট চিগুলো নিয়ে কি হবে? এইটা এরকম সাইজের কাঁকড়া পড়লে ভালো হয়। অন্য বছরের তুলনায় পাখির ডাকটা মোটামুটি ভালোই, কিন্তু বানর দেখতে পাচ্ছি না, আছে সব থেকে ভাবার বিষয়। ওই সাইডে যে ভেতরে আমরা তো আগে প্রায় বানর দেখতাম, ভাই কালকে তো মোটে শব্দ পেলাম না। ও সুন্দর কাঁকড়া কিন্তু টুকিটাকি ভালোই পড়তেছে। আর তার ভিতরে এত পরিমাণ মশা, জ্বালায় খেয়ে গেল। আর শালা মশা এত পরিমাণ উৎপাত করতেছে। আর এর ভিতরে তো চলাও খুব, শ্বাস মুখ দিয়ে একটা সামনে নদী।
আর নদীর সাইড দিয়ে আমরা বা অন্যের উপর দিয়ে কাঁকড়া ধরতেছি। আমরা কিন্তু শেষবারের মতো দোন দিচ্ছি। জোয়ারের পানি কিন্তু এবার লেগে যাচ্ছে জঙ্গলের ভিতরের থেকে। এই যে পাতাগুলো আস্তে আস্তে নিচে লেগে যাচ্ছে, মানে জোয়ারের পানি লেগে যাচ্ছে। কাঁকড়া কিন্তু এখনো ধরা চালু হয়েছে। আজকে বেশ ভালো কাঁকড়া পাইছি। আগে একটা সাদা বস্তায় হয়েছে, আর এই বস্তা কেবল শুরু। হয়ে গেছে তো তোমার? বাবা রে, ডুবে যাওয়ার মতন অবস্থা। আমি তো খেলি পড়বো না দেখে। এই 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 বাবা রে, ডুবে যাচ্ছিলাম। এটা ছোট একটা খাড়ির ভেতর দিয়ে যাচ্ছে, এর সাথে আরো একটা আছে। আর এই জায়গায় কিন্তু মাছ উঠাচ্ছে। বাইরে একজন ওই সাইডে মাছের জন্য ভাষা দাওয়ান দিচ্ছে ভেতরে। মানে এখন জোয়ারের শেষে যদি মাছ থাকে তাহলে পড়বে যাওয়ার সময়। ওই যে ভেতর দিয়ে যাচ্ছে। আমরা যেখান দিয়ে যাচ্ছি কাঁকড়া ধরে যাচ্ছি, পাশে কিন্তু আরো নৌকা আছে। তো আজকের মতো এই জায়গায় শেষ। কাঁকড়া মোটামুটি এখনো ধরা চলবে, তো এখানে শেষ করতেছি। আর পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। একটা কাঁকড়া আছে কিন্তু সে শালা উঠতেছে না, ছেড়ে দিচ্ছে না। দেখা যাচ্ছে বেরিয়ে। আচ্ছা, কি আর দেবেন না? আচ্ছা।